হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আজকের একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। এখন আমি সকালে উঠে আমার হাঁসগুলোকে ছেড়ে দিলাম। আর সাথে 3টা মুরগিও আছে আমার, আরও আছে। ওই মুরগিটাগুলো আমি অন্য ঘরে রাখি, হাঁসের সাথে রাখি না। আর এই শীতের সকালটা অনেক সুন্দর, হালকা কুয়াশা। আর দেখেন, এই যে আমাদের নতুন সবজি গাছ, শীতের সবজি। আর এই সকালে উঠে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর আমার মেয়ে তো মাদ্রাসায় পড়ে, পরীক্ষা শেষে 7 দিন আজকে থেকে আবার খোলা। বাড়িতে থেকে নুরানি বিভাগে পড়ে, ক্লাস 4-এ পড়ে। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। ভাতটা বসিয়ে দিলাম, আগুন জ্বালিয়ে দিলাম চুলায়। আমার ভাত প্রায় শেষ। তো এখন আমি তরকারি রান্না করার জন্য কড়াইটা দিয়ে দেবো। আর আপুরা ভাইরা আমার একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। যারা নতুন আছেন, আর আমিও তো নতুন, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আপনারা যদি আমাকে আপনি সাপোর্ট না করেন, আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। এখন আমি তরকারি সবগুলো মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর বলতে পারেন প্রতিদিন মানে এক রান্নায় রান্না করি, নয় ব্রয়লার মুরগি, নয় পাঙ্গাস মাছ। আমার ছেলে মেয়ে ব্রয়লার মুরগি আর পাঙ্গাস মাছটাই খায়, অন্য কোনো মাছ খেতে পারে না কাটার জন্য। এই কারণে, আর গরিবের জন্য তো গরুর মাংস বিলাসিতা জানেনি, এই কারণে পোলট্রির মাংসটাই খাওয়া হয়। এখন একটু ভালো করে আমি কষিয়ে নেব। এই ভাতের জন্য, এর জন্য জীবনে অনেক সংগ্রাম করতে হয়, অনেক কিছু করতে হয় জীবন যুদ্ধে, অনেক করতে হয়। শুধুমাত্র এই ভাত খাওয়ার জন্য মানুষ অনেক কষ্ট করে, তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কষ্ট করেই যায়, শুধু এই কিছু খাওয়ার জন্য। আল্লাহ যার রিজিকে রাখে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই খাওয়ায়। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি সামনের দিকে এগিয়ে যাব। জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ করেছি, এখন ইনশাআল্লাহ একটু ভালো আছি। রান্নার শেষে যে আমার গত বছরে শীতের ফুল, এবছর তো ওই রকম হয় না, ইনশাআল্লাহ তাও হবে। ফুল গাছ হয়েছে, কলি ধরছে, ফুল ধরবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে দেখাবো। আপনারা আমাকে ভালোবাসা দিবেন। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।